আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ ও অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মাসুদুর রহমান ভূঁইয়া বলেছেন, একটি স্বনির্ভর রাষ্ট্রের মূল ভিত্তি হল দেশের স্থিতিশীলতা। বাংলাদেশ পুলিশের নির্ভীক সদস্যগণ দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে রাউন্ড দ্য ক্লক কাজ করে যাচ্ছে। দেশ ও জাতির ক্রান্তিকালে বাংলাদেশ পুলিশ সর্বদা অগ্রণী ভূমিকা পালন করেছে। এজন্য পুলিশকে সর্বদা দেশের সেবা ও যোগ্যতার স্বাক্ষর রাখতে হবে। তিনি আজ সকালে পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ১৬৭তম ট্রেনিং রিক্রুট কনস্টেবলদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এর আগে একাডেমির অধ্যক্ষ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ, কুচকাওয়াজ পরিদর্শন ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পদক বিতরণ করেন। প্রশিক্ষণে ৩৩৪ জন প্রশিক্ষণার্থী কনস্টেবলদের মধ্যে মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম বেস্ট টিআরসি নির্বাচিত হন। এছাড়া বিষয়ভিত্তিক শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে বেস্ট একাডেমিক হিসেবে মোহাম্মদ সুমন আলী বেস্ট ইনফিল্ড এক্সিকিউটিভ এবং পৌরব চন্দ্র রায় বেস্ট শুটার নির্বাচিত হন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। আজ বিকেলে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কোনো সময় পরিচয়পত্র দেখতে চাইতে পারে। উল্লেখ্য, আইন শৃঙ্খলার সুষ্ঠু ব্যবস্থাপনা ও শিক্ষার সার্বিক পরিবেশ সমুন্নত রাখার লক্ষ্যে ক্যাম্পাসে বহিরাগতদের বিনা অনুমতিতে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করে দেওয়া পূর্বের নিষেধাজ্ঞা যথারীতি বহাল রয়েছে। নওগাঁয় জাতীয় নাগরিক কমিটির রাইজিং উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। অনুষ্ঠানের শুরুতেই ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ করা হয়। এ সময় জুলাই বিপ্লবের বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষাপট, ঘটনাসমূহ ও জাতীয় নাগরিক কমিটির আগামীর পরিকল্পনা তুলে ধরে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ নিপীড়ন ও বৈষম্যের শিকার হয়েছে। গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্যই ছিল ফ্যাসিবাদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করা। এ সময় তারা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মুস্তাফিজ, সহ মুখপাত্র তাহসিন রিয়াজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরমান হোসেন, তানজিম বিন বারী সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। ৩ দফা দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে চাকরিচ্যুত ক্ষতিগ্রস্ত বিডিআর পরিবার ও বিডিআর কল্যাণ পরিষদ। আজ শহরে মিছিল শেষে ৭ মাথায় মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে শতাধিক চাকরিচ্যুত বিডিআর ও তাদের পরিবারসহ কারাবন্দী বিডিআরদের পরিবারের সদস্যরা অংশ নেন। এ সময় বক্তব্য দেন ডিএডি নজরুল ইসলাম, দেলোয়ার হোসেন, সমন্বয়ক জিয়াউল হক জিয়া। বক্তারা বলেন, পিলখানাসহ সারা দেশের চাকরিচ্যুত সকল বিডিআর সদস্য ও পরিবারকে পুনর্বাসনপূর্বক চাকরিতে পুনর্বহাল করতে হবে। কারাবন্দী নির্দোষ বিডিআর সদস্যদের মুক্তি দিতে হবে। স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে পিলখানা হত্যাকাণ্ডে প্রকৃত সত্য উদ্ঘাটন ও অপরাধীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। এদিকে পিলখানা হত্যাকাণ্ডের বিচার এবং ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের ন্যায় বিচার নিশ্চিত করার দাবিতে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে বিডিআর কল্যাণ পরিষদের আয়োজনে পাবনা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা দাবি করেন, পিলখানায় হত্যাকাণ্ডের শিকার ৫৭ জন সেনা অফিসার সহ ৭৪ জন হত্যাকাণ্ডের পেছনে দায়ী ব্যক্তি এবং নেপথ্যের নায়কদের চিহ্নিত করে অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, সব নির্দোষ বিডিআর সদস্যর মুক্তি দিতে হবে, প্রহসনের ১৮টি স্পেশাল কোর্টের মাধ্যমে গণহারে গ্রেফতার করে যাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের সবাইকে সরকারি সব ধরনের সুযোগ সুবিধা সহ পুনরায় চাকরিতে পুনর্বহাল করাতে হবে। সিরাজগঞ্জে লাভজনক পদ্ধতিতে সুগার ক্রপ চাষাবাদ শীর্ষক কৃষক কৃষানে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ সদর উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ হলরুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা কেন্দ্র সিরাজগঞ্জ উপকেন্দ্র আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা কেন্দ্র ঈশ্বরদীর মহাপরিচালক ড কবির উদ্দিন আহমেদ। বিএসআরআই সিরাজগঞ্জ উপকেন্দ্রের পরিচালক ড মোসাম্মদ ইসমাত আরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আ জ ম আহসান শহীদ সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সুগার ক্রপ একটি দীর্ঘমেয়াদী লাভজনক ফসল। এটির সাথে সাথী ফসল চাষাবাদ করতে পারলে অন্যান্য যে কোনো ফসলের চেয়ে লাভজনক চাষাবাদে পরিণত করা সম্ভব, কিন্তু এর জন্য প্রশিক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ১১.২ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৪০%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ৩৫ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে ৭টায়।